বর্ষাকাল মানে ইলিশ, আর ইলিশ মানে সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, আর দেরি না করে চলে এসো সুন্দরবনে। তাই আমিও চলে গিয়েছিলাম সুন্দরবনে, যেখানে মাত্র ৩৫০০ টাকায় রয়েছে আনলিমিটেড খাওয়া দাওয়া থেকে শুরু করে এনজয়মেন্ট। আর আমরা চলে গিয়েছিলাম মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে আনলিমিটেড খাওয়া দাওয়া। সকালে ইলিশ তো রাতে মাটন, রাতে চিলি চিকেন তো সকালে ইলিশ পাতুরি। এখানে আসতেই মাত্র আমাদের সুন্দরভাবে ওয়েলকাম করলো একটা মাজা ডেয়ারি মিল্ক আর গোলাপ ফুল দিয়ে, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছিল, মনটাকে কেড়ে নিয়েছিল। জিনিসটা অল্প দাম হলেও যেভাবে তারা আপ্যায়ন করেছিল তাতে মনটা সত্যিই ছুঁয়ে গিয়েছিল। এরপর মৃত্যুঞ্জয় দা সকাল থেকে রাত পর্যন্ত বলতে লাগলো কি কি চলবে আজকের আমাদের প্রোগ্রামে। তারপরেই চলে এলো লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা, যেটা ছিল আনলিমিটেড। সাথে ছিল একটা কিন্তু ডিম সেদ্ধ। লুচি আলুর দম তোমরা আনলিমিটেড খেতে পারো। তারপরে ব্রেকফাস্ট করতে করতে চলে এলো চা, আর চা খেতে খেতে প্রকৃতিকে উপভোগ করছিলাম। ঠিক সেই সময় এসে গেল চিংড়ির পাকোড়া আর এক টুকরো শশা। উফ, দারুণ টেস্ট ছিল চিংড়ি মাছগুলো। চিংড়ির পাকোড়ার কোয়ান্টিটিটা এতটা বেশি পরিমাণে ছিল যে একটা বাচ্চার পক্ষে কিন্তু খাওয়া সম্ভব না, মানে সে প্রায় নষ্ট করেই ফেলবে। এরপরে খেতে না খেতেই চলে এলো আবার দুপুরের খাবার দাবার, যেখানে ছিল সর্ষে ইলিশ, দই ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া। ও যত সব মাথা নষ্ট করে দেওয়া খাওয়া দাওয়া ছিল, খেয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে। এতটা কষ্ট ডুবিয়ে খেয়েছি যেহেতু ইলিশ উৎসব চলছিল সেই কারণে। এরপরে খেতে না খেতেই চলে এলো আবার দুপুরের ফলে ছিল ম্যাঙ্গো, মানে 3 টুকরো করে ম্যাঙ্গো। ও আর খেতে পারছিলাম না, কিন্তু যেহেতু ম্যাঙ্গো ছিল বলে সবাই আমরা খেয়ে ফেলেছি। এরপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। আর আমরা পাখিরালয়ে গিয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম অভিরু। বন্ধুরা, আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা পাখিরালয়ে চলে এসেছি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে অভিরু। রুমটা দেখো, একদম নতুন রুম, সবই নতুন হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ডাবল বেড আছে, ডাবল বেডে 2টো ডাবল বেড আছে, চেয়ার আছে, সবখানে এসি আছে, বাথরুম আছে। বাথরুমটা দেখে নিয়ে একবার কিরকম দেখো বাথরুমটা। বাথরুমটাও দেখো বন্ধুরা, একদম নতুন ক্লিন, চকচক করছে, চকচক করে দেখে আমার তো খুবই ভালো লাগলো, মনটাও শান্তি হয়ে গেল। সন্ধ্যে স্ন্যাক্সে ছিল চাউমিন আর চা, যেটা খেয়ে রাতের জলসায় বসে পড়লাম ঝুমুর নৃত্য দেখতে। ও ফাটাফাটি, কোনো কথা হবে না। আদিবাসী নৃত্য দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গেল তা মালুম পেলাম না, কারণ তার পরের দিনে আমাদের সাইট সিনে বেরোতে হবে, তো এখানেই প্রোগ্রামটা শেষ করতে হলো। তারপরেই চলে এলাম রাতের ডিনারে ছিল জিরা রাইস, আলুর দম, মাটন কষা আর স্যালাড, যেটা খুবই ভালো লেগেছিল মাটন কষাটা। এইভাবেই আজকের দিনটা কেটে গেল, খুব এনজয়মেন্ট করে আর খাওয়া দাওয়া করে। তারপরের দিন সকালেই লুচি, চানা আর চলে এলো মিষ্টি, সাথে ছিল ডিম সেদ্ধ। আরে সবই আনলিমিটেড। আজকে আমার একটু মনটা খারাপ ছিল, কারণ আনলিমিটেড খেতে খেতে আমার শরীরটা যদি খারাপ হয়ে যায় ভয় পাচ্ছিলাম। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই সেই আবার চলে এলো মাছের ভাজা, আর সেটা ছিল পার্শে মাছ ভাজা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। ছোট হলেও কিন্তু টেস্ট ছিল অসাধারণ, খুব ভালো লেগেছে। এটা খেতে না খেতেই আবার চলে এলো দুপুরের লাঞ্চে ছিল ডাল, বেগুন ভাজা, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, কচুর শাকের ঘন্ট, মানে কি বলবো, ফাটাফাটি। উফ, ইলিশ পাতুরিটা তো আমার খুব সুন্দর লেগেছিল। আমার এত ভালো করেছিল ইলিশ পাতুরি, কোনো অসাধারণ, মানে যে রাঁধুনি ছিল আমাদের, প্রত্যেকটা রান্না সুন্দরভাবে জমে গিয়েছিল। মানে ইলিশ উৎসব, আমি কথাটা বলছি ঠিক, কিন্তু রান্না যদি ভালো না হয় ইলিশ উৎসবের কোনো মানে হয় না। আর আমার মেয়ের জন্য স্পেশালি ছিল চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা কারি, কারণ ও ইলিশের কাঁটার জন্য, তোমাদেরকে আগেই বলেছি, কাঁটার জন্য খায় না, অ্যাভয়েড করে চলে। তো আমরা তো জমিয়ে খাচ্ছি,
মানে খেতে খেতে তো এখানেই সময় কেটে যাচ্ছে, বাইরের প্রকৃতি দেখবো কি, খেতে খেতেই তো সময় চলে যাচ্ছে। ওফ, জাস্ট ফাটাফাটি। এইদিকে দুপুরে খাবার শেষ না হতে হতে আবার একটা ফল দিয়ে গেল, যেখানে ছিল পেয়ারা। এইদিকে সন্ধেবেলায় জমে গিয়েছিল আজকে আসর, কারণ আসরে ছিল বাউল গান, আর সাথে ছিল আমাদের ডিজিটাল পরোটা, যাকে আমরা ফোনপে পরোটা নামে চিনি। আর তার সঙ্গে দিয়ে গেল চা, চিকেন পকোড়া। ওফ, দুটো দিন কিভাবে আমরা যে এক্সপ্লোর করেছি সুন্দরবনকে, মানে বলাই বাহুল্য। এত কম টাকায় এত আনন্দ, ওফ, জমে গেছে। এরপরেই চলে এলো রাতের ডিনারে, যেখানে ছিল ফ্রাইড রাইস, আলু পটলের তরকারি, আর ছিল চিলি চিকেন, সাথে ছিল স্যালাড। এইভাবেই আনন্দ করে সুন্দরবনটাকে আমরা এক্সপ্লোর করে নিলাম। আজকে ছিল বাড়ি ফেরার পালা, যেখানে তৈরি হচ্ছে আমাদের মেন আকর্ষণ ইলিশ বিরিয়ানি। আর সেইটার ভিডিও আমি কিন্তু আলাদাভাবে আমার চ্যানেল পেজে দিয়ে রেখেছি, মানে ইউটিউব আর ফেসবুকে দিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখতে পারো কিভাবে তৈরি করছে ইলিশ বিরিয়ানিটা। দারুণ অসাধারণ খেতে হয়েছিল, শুধু দেখতে ভালো না, খেতেও ভালো হয়েছিল। আর এর সাথে ছিল কিন্তু আমাদের চিকেন চাপ, মানে ইলিশ বিরিয়ানিতেই সীমাবদ্ধ না, চিকেন চাপও ছিল। মানে 3500 টাকায় আনলিমিটেড 2 রাত ও 3 দিন খাওয়া দাওয়া, এত মানে ভাবা যায় না। যারা ভাবছো যে যাবো ইলিশ উৎসবে সুন্দরবনে, তারা আর কিছু ভেবো না। এই আমার মতন ভাবতে থাকলে এই প্রথম যাবে। আমি যখন মানে আমার লাইফে ফার্স্ট টাইম ইলিশ উৎসবে গেছি, তোমরাও এরকম ভাবতে ভাবতে চলে যাবে, তোমাদের আর যাওয়া হবে না। সেই কারণে বলছি, না ভেবে চলে যাও। আর যেতে হলে অবশ্যই যেও মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ এত সুন্দর করেছিল যে সকলের মুখে হাসি, মানে আমরা যারা ছিলাম এই গ্রুপে, প্রত্যেকেরই মুখে ভীষণই হাসি ফুটে গেছে, কারণ এত সুন্দর ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ আমরা ফার্স্ট টাইম খেয়েছিলাম। আর সেই আমার মেয়ের জন্য স্পেশাল ছিল চিংড়ি মাছের মালাইকারি, যেহেতু ইলিশের কাঁটা আগেই বলেছে, ইলিশের কাঁটার জন্য খেতে চায় না ইলিশটাকে, সেই কারণে ওর জন্য স্পেশাল ছিল চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা ও ফেসবুক পেজটাকে ফলো